আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতেই দেশীয় সংবাদে আজ যা যা থাকছে। বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে এলে তিনি কথা বলেন। তিনি আরও আহ্বান করেন বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী ও কৃষি শ্রমিক নেয়ার। টিসিবির ন্যায্য মূল্যের পণ্য নিতে এসে দেওয়াল ধসে নিভে গেল ৩ প্রাণ। ঘটনাটি ঘটে রাজধানীর মিরপুরে। দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যুর ঘটনা ঘটে। ৫ জনই নারায়ণগঞ্জের, একজনের বাড়ি মুন্সিগঞ্জে। গ্রামের বাড়িতে শোকের মাতম। হাম ও হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৮২৮ জনে। ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যু ৪৭। ব্রিক্স সম্মেলনে দিল্লির আমন্ত্রণ, এখনও সিদ্ধান্ত নেয়নি ঢাকা। হবিগঞ্জে নাসিরউদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলমের গাড়ির বহরে হামলা। এনসিপির অভিযোগ ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের প্রতি। শিশু শিক্ষার্থী ও নারীকে মারধর। যশোর জামায়াতের আমির গোলাম রসুল এমপির বাড়ির সামনে বিক্ষোভ ও গ্রেপ্তারের দাবি সাধারণ জনগণের। কারামুক্তির পর আদালতে হাজির নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াৎ আইবি। সে সময় তিনি বলেন, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে আজ আমি নাকি অপরাধী। বাংলাদেশে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া। টুথপেস্টের পর এবার সয়াবিন তেলে মিলল ভয়াবহ মাত্রার মাইক্রো প্লাস্টিক। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। ৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। ধসে পড়েছে শপিং মল। বহু হতাহতের আশঙ্কা। সুনামির সতর্কতা। মেলানিয়া ট্রাম্পকে খুনের ছক নজরদারি চালাচ্ছে ইরান, এমনই অভিযোগ যুক্তরাষ্ট্রের। পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান জোরদার, বেড়েছে বসতি স্থাপনকারীদের সহিংসতাও। ইরান যুদ্ধে এখন পর্যন্ত মার্কিন সেনা নিহত ১৮, আহত ৬ শতাধিক। পেন্টাগন নিশ্চিত করেছে এমন তথ্য। তবে পেন্টাগনের বিরুদ্ধে হতাহতের তথ্য ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। ভারত সীমান্তে সর্বাধুনিক ১১টি যুদ্ধবিমান মোতায়েন চীনের। চীন পাকিস্তানকে রুখতে ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের। জানুয়ারির বিক্ষোভে অংশগ্রহণ, প্রকাশ্যে ২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। মৃতপ্রায় নদীকে যেভাবে বাঁচিয়ে তুলছে চীন, এশিয়ার দীর্ঘতম এই নদীটি এখন ঘুরে দাঁড়াচ্ছে এক অবিশ্বাস্য উপায়ে। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।